নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজ গীতার প্রথম কর্ম। আজকে আমি আপনাদেরকে যে গীতার 18টি অধ্যায় আছে তার মধ্যে প্রথম অধ্যায়ের যে অর্জুন বিষাদ যোগ তার একটি সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দেব। দেখুন, গীতার অষ্টাদশ অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হলো বিষাদ যোগ। তো এখানে 41টি শ্লোক আছে এবং এটাকে বিষাদ যোগ কেন বলছে? কারণ এখানে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ করার মাধ্যমে যে অর্জুন তার আত্মীয়দেরকে দেখতে পাচ্ছে সেখানে কিভাবে তিনি যুদ্ধ করলো, কারণ তারা সামনে যারা আছে তারা সবাই তো নিজের, ভীষ্ম বলুন, কর্ণ বলুন, অশ্বত্থামা বলুন, এগুলো তো সব নিজেদের আত্মীয়ের মধ্যে, কে জ্যাঠা, কে কাকা, কে দাদু, এরকমভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করা কি ঠিক হবে? সেইটার মধ্যেই মানে একটা বিষাদের মধ্যে পড়ে গেছে, এটা এই জন্য এটাকে বলছে বিষাদ যুগ। তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে, রণাঙ্গনে প্রত্যক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি অন্তরঙ্গ আত্মীয় স্বজন আচার্য বর্গ ও বান্ধবেদের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হয়ে পড়লেন। তার মন মহাচ্ছন্ন হলো এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। বন্ধুরা, তাহলে এখানে অর্জুন যেই সৈন্য সজ্জাকে দেখতে পেলেন, অর্থাৎ যারা সামনে দাঁড়িয়ে আছে তারা সকলেই অর্জুনের নিজের লোক। এই জন্য অর্জুন এখানে যুদ্ধ করতে একটু দ্বিধাবোধ করলো এবং যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। এটাই হলো বিষাদ যোগ, অর্থাৎ অর্জুন এখানে বিষাদ করছে, যুদ্ধ না করার সংকল্প করছে। আজকে এই পর্যন্ত। এর পরপর আমি এরকম গীতার যে 18টা অধ্যায় আছে প্রথমে সেগুলিকে নিয়ে আমি আলোচনা করবো, তারপরে আমি পরের পর শ্লোক অধ্যায় সহ আপনার সাথে বিস্তারিত তুলে ধরবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।